দর্শক, পুলিশের যে অবস্থান দেখছেন সেটি এই মুহূর্তে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড়ের দিকে, এবং পল্টন মোড় থেকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নাইটিঙ্গেল মোড়। এই পুরো সড়কটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, শুনশান নীরবতা, সকল দোকানপাট এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টির অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের যে ব্যাপক অবস্থান, এখানে এখনো পর্যন্ত অগ্নিসংযোগ যেটি করা হয়েছিল সেটি আসলে দাউ দাউ করে আগুন জ্বলছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে এই স্থান থেকে কিন্তু পুলিশ সরিয়ে দিতে বাধ্য হয়েছে, সক্ষম হয়েছে। কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা ছাড়াই গণ অধিকার পরিষদের নেতাকর্মীকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। অর্থাৎ কোনো ধরনের লাঠিচার্জের প্রয়োজন হয়নি। তারা জলকামান এবং তাদের যে টিয়ার শেল নিক্ষেপ, টিয়ার গ্যাস নিক্ষেপের মাধ্যমে কিন্তু গণ অধিকারের নেতাকর্মীরা এই স্থান ত্যাগ করেছেন এবং পুলিশের ব্যাপক অবস্থানে এখন এই মুহূর্তে রয়েছে। আমরা লক্ষ্য করছি পুরোই শাটডাউন হয়ে গিয়েছে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন এলাকা। শুনশান নিরাপত্তা এলাকায় একবারে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, সকল দোকানপাট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক, আপনাদেরকে পুরো পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ, এবং অগ্নিসংযোগের যে ঘটনাটি সেটি কিন্তু আসলে পুলিশ নিভাতে চেষ্টা করছেন। পুলিশের যে জলকামান ছিল সেটি দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে সরিয়ে দিয়েছেন, এবং একই সাথে যে অগ্নিসংযোগের যে ঘটনাটি সে অগ্নি নির্বাপন করতে কিন্তু সক্ষম হয়েছে। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে ধোঁয়া কিন্তু আসছে। যে স্থানটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই স্থানটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমরা একটু প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের মুখে ডাকের দফায় এই মিছিল নিয়ে এসে ঢুকে সমাবেশ করে ঘোষণা দিয়ে এসছে। কাজে এইভাবে আসা একটি অন্যায়, এটা থেকে নিশ্চয়ই পূর্ব পরিকল্পিত সমাবেশ করে মিছিলে আক্রমণ করেছে। আজকেও বাংলাদেশ জানমালের নিরাপত্তা দেওয়া, সরকারের দায়িত্ব হলো মদ বন্ধ করা, এর বিরুদ্ধে এইরকম ব্যবস্থা দেখছি না। আমরা এটারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।